প্রিয় শিক্ষার্থী, এবার চলো পরবর্তী কনসেপ্টগুলো আমরা দেখি। সমতলীয় ভেক্টর সম্পর্কে ভেক্টরের বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছিল। তিনটি ভেক্টর এ, বি ও সি কে যদি আমরা এমন ভাবে প্রকাশ করি, অর্থাৎ a ইকুয়ালস টু axi প্লাস ayj প্লাস azk, b ইকুয়ালস টু bxi প্লাস byj প্লাস bzk এবং c ইকুয়ালস টু cxi প্লাস cyj প্লাস czk হয়, তাহলে এই তিনটি ভেক্টর একই সমতলে থাকবে যদি এই তিনটি ভেক্টরের i, j ও k এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয়। আর নির্ণায়ক গঠিত হবে তাদের পারস্পরিক ক্রম ঠিক রেখে, অর্থাৎ i এর সহগগুলোর নিচে i এর সহগ, j এর সহগগুলোর নিচে j এর সহগ, k এর সহগগুলোর নিচে k এর সহগ হতে হবে। যেমন এই ক্ষেত্রে হবে ax ay az, bx by bz, cx cy cz প্রোভাইস তাদের নির্ণায়ক ইকুয়ালস টু 0। এই কনসেপ্টের প্রশ্নগুলো এরকম হয়, a এর মান কত হলে 2i প্লাস j মাইনাস k একটি ভেক্টর, 3i মাইনাস 2j প্লাস 4k আরেকটি ভেক্টর এবং i মাইনাস 3j প্লাস ak তৃতীয় যে ভেক্টর, এই তিনটি ভেক্টর একই সমতলে থাকবে। আমাদের কি করতে হবে? এদের সহগগুলো নিয়ে নির্ণায়ক গঠন করতে হবে প্রথমে আমাদের, তারপর যে রূপটা আমরা পাবো সেই ধরনের অঙ্ক আমরা কিন্তু নির্ণায়কের সমাধান করেছি। কাজেই তোমরা সেটা পারবে আশা করি। এবং এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা পাবো 2 1 minus 1 3 minus 2 4 1 minus 3a equals to 0 এবং এদেরকে সরাসরি বিস্তৃতি করলে আমরা এর মান এখান থেকে পেয়ে যাব। ভেক্টর অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো একক ভেক্টর। যে ভেক্টরের মান এক একক তাকে আমরা একক ভেক্টর বলি। আবার কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেও আমরা সেই ভেক্টরের একক ভেক্টর পাই। স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলোকে আমরা আই, জে এবং কে দ্বারা প্রকাশ করি। সাধারণ ভেক্টর থেকে একক ভেক্টরকে আলাদা করার জন্য ডিফারেন্ট নোটেশন ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি ক্যাপ। ওকে, একক ভেক্টরের কনসেপ্ট থেকে তিনটি ডাইরেকশনে প্রশ্ন হয়: লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর আর লব্ধি ভেক্টরের একক ভেক্টর। প্রথমে বলি লম্ব একক ভেক্টরের বিষয়ে। লম্ব একক ভেক্টর নির্ণয় ক্রস গুণনের সাথে সম্পর্কিত। এ ও বি ভেক্টর দ্বয়ের সমতলের উপর লম্ব একক ভেক্টর হবে a ক্রস বি ডিভাইডেড বাই দ্য ভ্যালু অফ a ক্রস বি, অর্থাৎ a ও b এর ক্রস গুণন করে নতুন যে ভেক্টর পাবো তার মান দিয়ে ভাগ করলেই লম্ব একক ভেক্টরটি পাওয়া যাবে। তবে সমান্তরাল একক ভেক্টর আবার অনেক সিম্পল। কোন ভেক্টরের সমান্তরালে একক ভেক্টরের মানে হচ্ছে সেই ভেক্টর ডিভাইডেড বাই তার মান। আর লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর হলো প্রদত্ত ভেক্টর দুটি যোগ করে নতুন যে ভেক্টর পাওয়া যাবে তার একক ভেক্টর। স্ক্রিনে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ একক ভেক্টর থেকে প্রশ্নগুলো এইভাবে এসে থাকে। লম্ব একক ভেক্টর নির্ণয় করতে একটু বেশি সময় লেগে যায়। এখানে আমরা একটা ব্যাকডোর ক্যালকুলেশন করতে পারি। যেমন ভালো করে খেয়াল করো, কনসেপ্ট অনুযায়ী এইখানে যে অপশনগুলো দেওয়া আছে তাতে এইটুকু হলো a ক্রস বি আর এগুলো হলো তার মান, অর্থাৎ a ক্রস বি এর মান। এখন এই মানগুলো চেক করলেই অপশন পেয়ে যাব। অপশন এতে দেখো এটার মান 2 কিনা, না, সো ইট ইজ নট আনসার। চেক অপশন বি √22, তার মানে এখানেও আমরা 2 পাবো না, এটাও আমাদের সঠিক অ্যান্সার না। চেক অপশন সি √49, দ্যাট গিভস 7, সো আনডাউটলি ইট ইজ আওয়ার কারেক্ট আনসার। তো আমরা অপশন ডিটাও যদি চেক করে নেই এখানেও আমরা 2 পাবো না। তবে কোশ্চেনের লেভেল অফ ডিফিকাল্টি আরেকটু যদি বেশি হয় এভাবে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেমনটা এই সেম কোশ্চেনের ক্ষেত্রে হয়েছিল শাহজালাল ইউনিভার্সিটির ক্ষেত্রে। এক্সারসাইজ পার্টে সেই কোশ্চেনটা তোমরা পাবে। এই মানগুলো ডিফারেন্ট হলে তোমরা অপশন টেস্ট প্রক্রিয়ায় সঠিক উত্তরটা বের করতে পারবে। আর যদি দুইটি অপশন বা একাধিক অপশন যদি সিমিলার হয়ে যায় বা সিমিলারাইজেশন থাকে তখন আমরা এই অপশন টেস্টটা করতে পারবো না। এখানে আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, নাও ইটস টোটালি আপ টু ইউ। নেক্সট হলো ক্ষেত্রফল সম্পর্কিত এমসিকিউ। মনে করো দুটি ভেক্টর এ ও বি হলো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান, অর্থাৎ এ ও বি এর ক্রস গুণন করে তার মান বের করতে হবে। এবং এ ও বি যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এ ও বি এর মান বের করে 2 দ্বারা ভাগ করতে হবে। এই কনসেপ্টগুলোর তেমন শর্টকাট ব্যবহার করার প্রয়োজন নেই বা সুযোগও কম, তাই অনেক বেশি এক্সারসাইজ করতে হবে।
তোমরা কিছু এক্সারসাইজ সলভ করো, তারপর আমরা আবার ফিরে আসছি কিছু আনক্যাটাগরাইজড এবং ব্যতিক্রমী অ্যাডমিশন টেস্টের প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো সবগুলোই আমি ইন্ডিভিজুয়ালি এক একটি এক্সপ্লেন করে করে সলভ করে দিব ইনশাল্লাহ।